যে লড়াই জাতির লড়াই নয়, এটা অন্য কিছুর লড়াই। আমি তানার দলের লোক হিসাবে আমি জানি যে ওয়েসি সাহেবকে আমন্ত্রণ করা হয়নি, অথচ বাংলার মানুষ চাইছে যে ব্রিগেডে ওয়েসি সাহেব আসুন। আমি পার্সোনালি মেসেজও করেছি তানাদেরকে, তারপরেও যদি তানারা ওয়েসি সাহেবকে না আনেন তাহলে এনারা ব্রিগেড থেকে কি মেসেজ দিতে চায়? কি এনাদের উদ্দেশ্য? জাতির ঐক্য উদ্দেশ্য নাকি নিজের ফেমাস হওয়ার উদ্দেশ্য? যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় সদস্যরা থাকবেন কিনা এখনো পর্যন্ত আমার কাছে কোনো রকম ভাবে পরিষ্কার নিউজ নেই। যেহেতু আমি পশ্চিমবাংলার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দলের একজন কর্মী, ওই জন্য স্বাভাবিক এই প্রশ্নটা আমার কাছে আপনার করাটা স্বাভাবিক। আমি এ বিষয়ে খুবই ডিক্লিয়ার উত্তর দিতে চাই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় সদস্যরা থাকবেন কিনা এখনো পর্যন্ত আমার কাছে কোনো রকম ভাবে পরিষ্কার নিউজ নেই। আর পশ্চিমবাংলার যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, মেনলি আমাদের প্রোগ্রাম মাওলানা কামরুজ্জামান সাহেব ডেকেছেন, বাংলার একজন লড়াকু নেতা। উনি পশ্চিমবাংলার মুসলিম পার্সোনাল ল বোর্ডের অ্যাডভাইজারি কমিটির তিনি একজন সদস্য, যতটা আমি জানি অ্যাডভাইজারি কমিটির তিনি একজন সদস্য। তারা আলোচনা করে ব্রিগেড আহ্বান দিয়েছেন। আমি চাই ব্রিগেড ভরে যাক, এবং যত জায়গায় আমি সমাবেশ করছি ছোটখাটো প্রত্যেক জায়গায় বলছি আপনারা 26 তারিখে ব্রিগেডে আসুন। এবার বিষয় হলো যে কেন্দ্রীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেউ থাকবেন কি না, এই নিয়ে প্রশ্ন অনেকেই করছেন। আমার কাছেও এমন কোনো বার্তা নেই। আর এই ব্রিগেড সমাবেশের জন্য কেন্দ্রীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সুপ্রিমো মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেব, তিনি যে লিখিত কোনো এনাদেরকে বলেছেন কিনা করতে, এরকমও কোনো খবর আমার কাছে নেই, বা তানাকে আহ্বান করা হয়েছে কিনা এরকমও কোনো খবর আমার কাছে নেই। এবার থাকলো মেন প্রশ্ন যেটা আপনার, যে জাতির এই দুর্দশায় এত বড় একটা সমাবেশে বাংলার মানুষ ওয়াইসি সাহেবকে দেখতে চাইছেন, যিনি সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটি লড়াকু মুখ। পার্সোনাল ল বোর্ডের যাবতীয় বিষয়ে তিনি অ্যাক্টিভলি হ্যান্ডেল করেন, এবং ওয়াকাফ বিল সংসদে আসার পূর্বে প্রতিটি রাজ্যে গিয়ে গিয়ে যে মিটিং আলোচনা করা মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে একজন অ্যাক্টিভ সদস্য হিসেবে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবই করেছেন। ওই জন্য যেমন আপনার দাবি, বাংলার জনগণের দাবি, আমি পশ্চিম বাংলার মিমের একজন খাদেম হিসাবে, একজন কর্মী হিসাবে অবশ্য আমিও দাবি করছি যে আগামী 26 তারিখের ব্রিগেডে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় কমিটির এই লড়াকু সৈনিককে আমরা সকলে মিলে দেখতে চাই। তবে হ্যাঁ, এটা আমি ক্লিয়ার আপনাকে বলছি, যেহেতু আমি তার দলের লোক, তানাকে কোনো রকম ইনভাইটেশন করা হয়নি, তানার কাছে কোনো রকম আমন্ত্রণ পত্র যায়নি। সুতরাং বাংলার মানুষদেরকে আমি আমার পক্ষ থেকে মেসেজ দিতে চাই যে আপনারা ব্রিগেডকে সফল করুন, আমিও চাই সফল হোক, কিন্তু তার সাথে সাথে পার্সোনাল ল বোর্ডের এই সমস্ত লড়াকু সৈনিকগুলোর উপস্থিতি আগামী 26 তারিখে হোক, এ দাবি আপনারাও করেন। আর যদি এনারা তানাদেরকে না আনেন, তানাদেরকে ইনভাইট না করেন, আমন্ত্রণ না করেন, আমি তানার দলের লোক হিসাবে আমি জানি যে ওয়াইসি সাহেবকে আমন্ত্রণ করা হয়নি, অথচ বাংলার মানুষ চাইছে যে ব্রিগেডে ওয়াইসি সাহেব আসুন। কিন্তু তারপরেও যদি এনারা ইনভাইট না করেন, আমি পার্সোনালি মেসেজও করেছি তানাদেরকে, তারপরেও যদি তানারা ওয়াইসি সাহেবকে না আনেন তাহলে এনারা ব্রিগেড থেকে কি মেসেজ দিতে চায়? কি মেসেজ দিতে চায়? কি এনাদের উদ্দেশ্য? জাতির ঐক্য উদ্দেশ্য নাকি নিজের ফেমাস হওয়ার উদ্দেশ্য? আমি জানি না তাদের মনের ভিতরে কি আছে। কিন্তু হ্যাঁ, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সুপ্রিমো মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেব আগামী 19 তারিখে হায়দ্রাবাদে পার্সোনাল ল বোর্ডের সমাবেশ ডেকেছেন, এবং সেখানে উনি থাকবেন, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব থাকবেন, এবং আরো কেন্দ্রীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা সেখানে থাকবেন। সুতরাং এই সমস্ত লড়াকু সৈনিকগুলো বাংলার ব্রিগেডে আসুক, এই দাবি বাংলার জনগণের পক্ষ থেকে আমি তার দলের লোক হয়ে যারা এই ব্রিগেড ডেকেছেন তাদেরকে রাখতে চাই যে আপনারা পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সহ মুসলিম পার্সোনাল ল বোর্ডের লড়াকু সৈনিক ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে আপনারা আমন্ত্রণ করুন, এবং আগামী 26 এপ্রিলে ব্রিগেডে তাকে আহ্বান করুন। বাংলার মানুষ সেখানে ঐক্য দেখতে চায়। আর যদি আপনারা এটা না করেন তাহলে আমরা এটাই ভেবে নেব যে লড়াই জাতির লড়াই নয়, এটা অন্য কিছুর লড়াই। এছাড়া আমি আপনাকে কি বলবো বলুন? যারা আন্দোলনের রূপরেখা তৈরি করছেন, বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম ভাবে আন্দোলন করছেন, অধিকার আছে গণতান্ত্রিক দেশে, কিন্তু এই আন্দোলনকে সফল করতে চাইলে আমি চাই পার্সোনালি যে আন্দোলন গঠনমূলক হোক, দীর্ঘমেয়াদী হোক, মুসলিম পার্সোনাল ল বোর্ডের দেওয়া পদ্ধতি অনুযায়ী হোক, এবং সেই আন্দোলনে
শুধু মুসলিম নয়, যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন অমুসলিম 192 জন, 232টি ভোটের ভিতরে 40 জন এমপি মুসলিম, তার মানে থাকলো নন মুসলিম ভোট দিয়েছেন 192 জন। তারা নিশ্চয়ই তানারা যখন বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন মানে অবশ্যই তানারা এই আইনের আন্দোলনের সাথেও তানারা থাকবেন, তানাদেরকে ইনভাইট করা হোক। কিন্তু আমার যেটা বুঝে এসেছে বা আমি যেটা জানি, আমার যেন মনে হয় যে এনাদেরকে আহ্বান করা হচ্ছে না। আর যদি আহ্বান করা হয়, তারা যদি না আসতে চান, তাহলে সেটা কঠোরভাবে তাদেরকে জিজ্ঞাসা করা হোক যে আপনারা পার্লামেন্টে বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, আমাদের পক্ষে ভোট দিয়েছেন, তাহলে আমরা যখন আন্দোলন করছি আপনারা আমাদের কাছে আসছেন না কেন? ওই জন্য ব্রিগেডে তাদেরকে আহ্বান করা হয়েছে কিনা জানি না, তবে আমি পার্সোনালি এটা চাইবো। কারণ আমাদের এই আন্দোলন কোনো জাতির বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধে নয়, দেশের সম্পত্তির বিরুদ্ধে নয়, কোনো কিছুর বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন ভারতবর্ষের শত্রু এই বিজেপি কেন্দ্রীয় সরকার এবং আরএসএস এর বিরুদ্ধে। সুতরাং এর বিরুদ্ধে যে সমস্ত নন মুসলিমরা বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, অবশ্যই তাদেরকে আন্দোলনে আহ্বান করা দরকার এবং আন্দোলনের সারিতে, মূল সারিতে কোনো না কোনো তাদের ভিতর থেকে এমপি সাংসদ থাকা দরকার। এটা আমি চাই এবং আমি মনে করি এরকম হলে আন্দোলনটা আরো সুফল হবে, শক্তিশালী হবে, ভালো হবে।